আসসালামু আলাইকুম। অনেক গরম পড়েছে। এই গরমে সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরমে আমাদের সকলেরই পানি জাতীয় খাবার খাওয়া উচিত। পানি জাতীয় সবজি, পানি জাতীয় ফল এগুলো আমাদের বেশি বেশি করে খাওয়া উচিত। তাই আমি আজকে রান্না করব দুন্দুল তরকারি। আর এই দুন্দুল তরকারির টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য চিংড়ি মাছ দেব। দুন্দুলগুলো কেটে নিয়েছি। আর একটি কড়াইতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। অতিরিক্ত গরমে তেল মশলা বেশি খাওয়া ভালো না। আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে এখন ভেজে নেব। যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দেব চিংড়ি মাছ। আমি এখানে বড় চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি বা মাঝারি আকারের চিংড়ি মাছ নিতে পারেন। ছোট চিংড়ি মাছের থেকে একটু যে বড় সাইজের চিংড়ি মাছটা আছে ওইটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমার বাসায় আজকে ওই মাছটা নেই, এই বড় চিংড়িটা আছে, এটা দিয়ে রান্না করছি। এদিকে পেঁয়াজ কুচিটা যখন নরম হয়ে এসেছে তখন এর ভেতরে চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচের একটু কম রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি যেন মশলার গন্ধটা চলে যায়। এখন আমি এটার ভিতরে পানি অ্যাড করে দেব, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া আর হাফ চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কষিয়ে নেব। আর খুন্তির সাহায্যে চিংড়ি মাছটা ভেঙে দিচ্ছি, কারণ চিংড়ি মাছটা একটু ভাঙা ভাঙা হলে এটা খেতে বেশি স্বাদ হবে। কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা দুন্দুল। এখন মশলার সাথে দুন্দুলগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করব না, আমি এটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখান থেকে অনেক পানি বের হয়ে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কিছুক্ষণ রান্না করার পরে দেখেন কত পানি চলে এসেছে। এই পানি দিয়ে দুন্দুলটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর বেশি ঝাল নেই, কিন্তু যেন এটা একটা স্বাদ যেন বের হয়ে আসে সেজন্য দিয়েছি। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে আর একটু ঝোল কমিয়ে নিতে পারেন, কিন্তু আমি আজকে ঝোল ঝোল রান্না করব তাই ঝোল বেশি রেখেছি। আর এই রান্নাটা আমার কাছে ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে ঝোলটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আর এই গরমে এরকম দুন্দুল তরকারি ঝোল ঝোল খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।